লুক অ্যাট দ্য বোর্ড। আজকের টপিক দেখো, এখানে ইন্ডিয়া রেখেছি এবং এটা একটা ছবি এঁকেছি। অনেকেই ইমাজিন করতে পারছো যে এটা ইন্ডিয়া, এটা একটা ছবি, তার মানে হলো এটা একটা ইন্ডিয়ার ম্যাপ। আবার অনেকে মনে মনে হাসছো যে এটা ইন্ডিয়ার ম্যাপ, এরকম দেখতে। আদৌ এরকম দেখতে নয়, জাস্ট আমি স্বীকার করে নিচ্ছি যে আমি ছবি আঁকতে পারি না। সো আমি একটা স্ট্রাকচার জাস্ট রেখেছি, ইন্ডিয়ার ম্যাপের মতো একটা স্ট্রাকচার আমি চেষ্টা করলাম। আমার যে টপিকটা নিয়ে এক্সপ্লেন করা, থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝেছো, সেই টপিকটা বলতে গিয়ে আমার এই ম্যাপটা আঁকলাম একটু ভালো করে বোঝানোর জন্য। আশা করি অ্যাটেন্টিভলি টপিকটা দেখো, বুঝতে পারবে। এখানে ইন্ডিয়ার ম্যাপ আমি জাস্ট রেখেছি একটা স্ট্রাকচার, ইন্ডিয়া লিখে রেখেছি। এরপরে দেখো আমি লিখছি ই, এখানে ডাব্লিউ, এখানে এন, এখানে এস। তার মানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমি নিজের মতো করে এখানে দিকটাও নির্দেশ করে দিলাম, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক ভারতের ম্যাপের। চলো এবারে আমরা দেখে নিই এই ম্যাপের মধ্যে আমি এখানে দেখো একটা পাহাড় এঁকেছি। আদৌ এটা পাহাড়ের মতো দেখতে নয়, তবুও আমাদের কল্পনা করতে হবে এই টপিকটা শিখতে গেলে এটা একটা পাহাড়। ওকে, এই পাহাড়ের নাম হলো এ। পাহাড়ের নাম কি? এ। চলো আরো একটা পাহাড় এঁকে ফেলি, এরকম খারাপ দেখতে একটা পাহাড় এঁকে ফেলি। এটা একটা পাহাড়, এই পাহাড়ের নাম হলো বি। ওকে, আরো একটা পাহাড় আঁকছি, দেখো এই পাহাড়ের নাম হলো সি। তাহলে ভারতের ম্যাপ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তিনটে আমি পাহাড় রেখেছি। এবারে ভারতের পাহাড়গুলো কোন দিকে আছে? সবগুলো কিন্তু উত্তর দিকে আছে। তাহলে চলো কোন পজিশন কার কোন দিক বোঝালে আমরা যে থাম্বনেলে দেখলাম তিনটে প্রিপোজিশন, কিভাবে সেটা আমরা ইউজ করব। ওকে, আমরা এ পাহাড়ের জন্য দেখো আমরা ইউজ করব ইন। এ পাহাড়ের জন্য আমরা ইন, বি পাহাড়ের জন্য আমরা দেব অন, আর সি পাহাড় কোথায় আছে আমরা দেব টু। চলো একটা সেন্টেন্স, তিনটে সেন্টেন্স আমি লিখবো এবং আরো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে কেন আমি এই টপিকটা এক্সপ্লেন করলাম। স্পেশালি যারা জিওগ্রাফি স্টুডেন্ট বা আমরা যখন কোনো দিক বিচার করতে যাই, ভারতের এই দিক ওই দিক, কোনো বাংলাদেশের এই দিক ওই দিক, পাকিস্তান বা শ্রীলঙ্কার এই দিক, আমরা দিক নির্দেশ করি, তখন আমরা কিন্তু এই প্রিপোজিশন গুলো ইউজ করব। কিন্তু কোথায় কোনটা ইউজ করব এই টপিকে আমি সেটা এক্সপ্লেন করব। ক্লাসের মতো করে আমি বুঝাচ্ছি, তিনটে আমি সেন্টেন্স লিখছি। দেখো ফার্স্ট আমি এ পাহাড়টা দিয়ে লিখছি। সাপোজ আমি লিখলাম দা হিল এ। পাহাড়ের নাম কি? এ। দা হিল এ ইজ ইন দা নর্থ অফ ইন্ডিয়া। দেখো ইন দা নর্থ অফ ইন্ডিয়া, ভারতের উত্তরে। এখানে আমি দিয়েছি ইন। কেন ইন দিয়েছি? আগে আমি তিনটে সেন্টেন্স লিখি, তারপরে ক্লিয়ার করছি। আরো পরের সেন্টেন্সটা দেখো, আর তোমরা স্কিপ করে যেও না। আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি যেগুলো এখানে এক্সপ্লেন করছি। বিটা লিখবো। চলো সাপোজ আমি লিখলাম দা হিল বি স্ট্যান্ডস। স্ট্যান্ডস মানে দাঁড়িয়ে আছে। অন দা নর্থ অফ ইন্ডিয়া। এখানে দেখো দা নর্থ অফ ইন্ডিয়া, তার মানে ভারতের উত্তরে। এখানে লিখেছি আমি অন, এখানে লিখেছি ইন দা নর্থ, এখানে লিখেছি অন দা নর্থ। এবারে চলো সির হিলটা আমরা দেখি। দা হিল সি ইজ টু দা নর্থ অফ ইন্ডিয়া। টু দা নর্থ অফ ইন্ডিয়া। তাহলে দেখো এখানে টু লিখেছি আমরা, এখানে ইন দা নর্থ লিখেছি, এখানে অন দা নর্থ লিখেছি, এখানে টু দা নর্থ ভারতের। কেন আমরা এখানে তিনটে প্রিপোজিশন ইউজ করেছি এবারে দেখো। আমি ইন মানে রাখছি ইনসাইড। ইন মিন্স ইনসাইড, আর অন মিন্স অন দা বর্ডার। অন দা বর্ডার। আর টু মিন্স আউটসাইড।
আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় এবারে এক্সপ্লেন করছি, শোনো। দেখো এটা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার উত্তর দিক। এটা উত্তর দিকে তিনটে পাহাড় আছে, একটা এ, একটা বি, একটা সি। এবারে এই এ পাহাড়টা ভারতের উত্তরে আছে, কিন্তু দেখো এই যে বর্ডার রয়েছে, বর্ডারের ভেতরে রয়েছে। পাহাড়টা পুরো বর্ডারের ভেতরে, ওই জন্য আমি ইন মানে ইনসাইড। ওই জন্য দেখো ইন দা নর্থ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার উত্তরে আছে কিন্তু ভেতরে। তাহলে ইন মানে আমরা ইন্ডিয়ার বর্ডারের ভেতরে। তাহলে কোনো কিছু বর্ডারের ভেতরে বা কোনো এলাকার ভেতরে থাকলে আমরা বলবো ইন। কোন দিকে আছে? ইন দা নর্থ, ইন দা ইস্ট, ইন দা সাউথ, ইন দা ওয়েস্ট, যেদিকে থাকবে। এবারে অনটা কি? অন মানে অন দা বর্ডার। পরিষ্কার বুঝতে পারছো, এখানে আমি বর্ডার রেখেছি, বর্ডারের ওপরে দেখো এখানে পাহাড়টা আছে। তাহলে এখানে সেন্টেন্সটা লিখেছি দ্য হিল বি স্ট্যান্ডস অন দা নর্থ অফ ইন্ডিয়া। নর্থের আগে দেখো অন আছে, তার মানে কি ভারতের উত্তরে আছে বি পাহাড়টা, কিন্তু বর্ডারের ঠিক ওপরে আছে, সেই জন্য আমরা অন দা নর্থ। আবার যদি উত্তর দিকে এই বর্ডারের ওপর কিছু থাকে আমরা বলবো অন দা ইস্ট। এখানে বর্ডারের ওপর কিছু থাকলে অন দা সাউথ, এখানে বর্ডারের ওপর কিছু থাকলে অন দা ওয়েস্ট। ওকে, এবারে দেখো সি। সিটা আমরা বর্ডারের বাইরে লক্ষ্য করছি, যে সি পাহাড়টা বর্ডারের বাইরে। তার মানে উত্তর দিকে আছে ঠিকই, নর্থে আছে সি পাহাড়টা, কিন্তু বর্ডারের বাইরে। তখন আমরা বলবো টু দা নর্থ। তাহলে উত্তর দিকে আছে কিন্তু বাইরে, তখন বলবো টু দা নর্থ। আবার পূর্ব দিকে যদি থাকতো বর্ডারের বাইরে বলতাম টু দা ইস্ট। সেম দক্ষিণ দিকে যদি থাকতো বর্ডারের বাইরে কিছু, টু দা সাউথ। আবার ওয়েস্টের বর্ডারের বাইরে যদি কিছু থাকতো, টু দা ওয়েস্ট। তাহলে আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারলাম যে ভারত বা কোনো দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, যে কোনো দেশের বর্ডারে যখন কোনো কিছু পাহাড়, কোনো কিছু বাড়ি, কোনো কিছু জিনিস থাকবে, তখন আমরা বলবো অন দা। বর্ডারের ওপরে থাকলে বলবো অন দা। অন দা বলে কোন দিকে? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, কোন দিকে আছে অন দা বলে দিকের নামটা দেব। আবার যদি বর্ডারের ভেতরে, দেখো এই পাহাড়টা পুরো, এ পাহাড়টা পুরো ভেতরে আছে, তাহলে ভেতরে থাকলে উত্তর দিকে থাকলে ইন দা নর্থ, পূর্ব দিকে থাকলে ইন দা ইস্ট, পশ্চিম দিকে থাকলে ইন দা ওয়েস্ট, দক্ষিণে থাকলে ইন দা সাউথ। আবার বর্ডারের বাইরে, একেবারে বর্ডার ছেড়ে দেশের বাইরে কিন্তু উত্তর দিকে, তখন আমরা বলবো ভারতের উত্তরে কিন্তু বাইরে। কিভাবে বলবো? তখন হবে টু দা নর্থ, টু দা ইস্ট, টু দা সাউথ, টু দা ওয়েস্ট। আশা করি আমি ক্লিয়ার ডিটেলস বোঝাতে পেরেছি। আরো একবার বলছি, আমি কিন্তু ছবি আঁকতে ভালো পারিনি, তার জন্য কেউ হেসো না। যদিও হাসো, চুপি চুপি হাসো। এখানে তিনটে পাহাড় আর ইন্ডিয়ার ম্যাপ দিয়ে আমি কোন দিকে কোন জিনিসটা থাকলে সেটা আমি এক্সপ্লেন করলাম। আর এই তিনটে পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখো, ইন মানে আমরা বর্ডারের ভেতরে থাকবে একেবারে, অন মানে বর্ডারের ওপরে থাকবে, আর টু মানে একেবারে বাইরে থাকবে। ওকে, আর ইন, অন আর টু, এদের পরে আমরা কোন দিকে, মানে ভেতরের কোন দিকে, মানে এই যে ভারত ধরেছি, ভারতের কোন দিকে, পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ, সেই দিকের নামটা দেব। সো আজকের এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, বোঝাতে পেরেছি। খাতাতে নোট করে রাখতে পারো। টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।